হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে দেখাবো সিলিং ফ্যানের বেয়ারিং কিভাবে চেঞ্জ করতে হয়। সেই বেয়ারিং চেঞ্জ করা আমি আজ আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে ফ্যানের বেয়ারিংগুলো লাগানো আছে বডিতে। তো এই বেয়ারিংগুলো নষ্ট। তো এই বেয়ারিংগুলো কিভাবে চেঞ্জ করবেন সেটাই খুব সহজভাবে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। বন্ধুরা, এই যে বেয়ারিংটা আছে এটা হচ্ছে যে কি উপরকার ঢাকনার বেয়ারিং। এটা ৬২০২ বেয়ারিং, আর এই নিচে থাকে ৬২০১ নম্বর বেয়ারিং। তো এই বেয়ারিং কিভাবে চেঞ্জ করবেন বন্ধুরা, এই বেয়ারিং চেঞ্জ করার জন্য এই যে আপনাদেরকে এরকম একটা গোল পাইপ নেবেন। পাইপ নিয়ে এইভাবে তলে এভাবে সেটিং করে দেবেন। পাইপটা সেট করে দিয়ে পাইপ ঢাকনাটাকে এভাবে রাখবেন। এভাবে রেখে এরকম একটা রিং কিংবা কোনো একটা পাতি দিয়ে এই ফুটো দিয়ে এভাবে বাড়ি মারলেই বেয়ারিংটা ওখান থেকে বেরিয়ে যাবে। বন্ধুরা দেখুন, এই যে বেয়ারিংটা বেরিয়ে গেল। এই যে বেয়ারিংটা বেরিয়ে গেল। তো এই উপরকার ঢাকনার বেয়ারিংটা বন্ধুরা এইভাবে আপনারা বের করবেন। খুব সহজ ভাবে বেয়ারিংটা বাড়ি দিলাম, বেরিয়ে গেল। আর এই যে তলের যে ঢাকনাটার বেয়ারিংটা আছে, বেয়ারিংটা বের করার জন্য আপনাদেরকে এরকম বাজারে পোলার কিনতে পাবেন। ওই পোলার দিয়ে বেয়ারিংটাকে তুলতে হবে। তো বন্ধুরা, এই যে দেখুন এই বেয়ারিংটা আমি তুলছি কিভাবে। এটা পোলার ছাড়া উঠবে না। এটাকে এভাবে এখানে সেট করে দিতে হবে। সেট করে দিয়ে এই যে পাতিটা, এই পাতিটা এই পোলারের এই ফাঁকে এভাবে ঢুকিয়ে দিতে হবে। দিয়ে এটাকে এভাবে ঘোরাতে হবে। তো বন্ধুরা, এই যে এইভাবে আমি যেভাবে ঘোরালাম সেভাবে ঘোরালেই বেয়ারিংটা এভাবে উঠে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বেয়ারিংটা খুব সহজেই বেরিয়ে গেল। এভাবে বেয়ারিংটা আমি বের করে ফেললাম। এবার নতুন বেয়ারিং কিভাবে লাগাবেন সেটা আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এই দুই ঢাকনার বেয়ারিং তোলা কমপ্লিট হলো, তুলে দিলাম। এবার বন্ধুরা, এই যে বেয়ারিংটা আমি নতুন বেয়ারিং লাগাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এই যে তলার এই বেয়ারিংটা আমি লাগাচ্ছি। এটা ৬২০১ বেয়ারিং এর এই তলের ঢাকনাতে লাগাতে হবে। আর এই যে ওপরকার ঢাকনার যে বেয়ারিংটা, সেই বেয়ারিংটা ভালো আছে বন্ধুরা। তো ভালো যদি থাকে তাহলে আপনারা বেয়ারিংটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে, কেরোসিন দিয়ে ধুয়ে গ্রিস করে আবার লাগাবেন। আবার খুব চলতে থাকবে। তো আমি এই বন্ধুরা, এই বেয়ারিংটা ভালো আছে, এই ৬২০২ এই বেয়ারিংটা উপরকার ঢাকনার। তো বেয়ারিংটাকে আমি ধুয়ে এবং গ্রিস করে নিলাম। দিয়ে আমি এই বেয়ারিংটাই আবার লাগাবো। তো এভাবে বেয়ারিং দুটোকে এভাবে বসিয়ে দিলাম। একটু সমানভাবে বসাবেন। বসিয়ে এভাবে হাতুড়ি দিয়ে বেয়ারিংয়ের উপর সমানভাবে বাড়ি মারলে বেয়ারিং বসে যাবে। তো বন্ধুরা, এভাবে হাতুড়ি দিয়ে সমানভাবে একটু খুব নর্মালি ভাবে বাড়িটা দেবেন, তাহলেই বেয়ারিং খুব সুন্দরভাবে বসে যাবে, কোনো সমস্যা হবে না। যদি আপনারা এভাবে বেয়ারিং এর উপর বেয়ারিং দিয়েও বসাতে পারেন বা এমনিও বাড়ি মেরে বসাতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, খুব সহজে বেয়ারিংটা বসে গেল। তো এভাবেই বন্ধুরা ফ্যানের বেয়ারিং চেঞ্জ করতে হয়। তো খুব সহজেই আপনারা নিজেরা এইভাবে বেয়ারিং চেঞ্জ করতে পারবেন। এবার বন্ধুরা, আমি ফ্যানটাকে ফিটিংস করে দিচ্ছি। দেখুন, এবার ফ্যানটা ফিটিংস করার জন্য প্রথমে আপনাদেরকে এই যে রোটারটা আছে, এই রোটারটা এই তলের ঢাকনাতে এভাবে সেট করে নেবেন। এভাবে সেট করে নেওয়ার পর এই যে আর্মেচারটা আছে, এই আর্মেচারটাকে এভাবে বসিয়ে দিতে হবে। এভাবে এটাই বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এই যে ঢাকনাটা, এই ঢাকনাটা তারপরে এভাবে বসাবেন। এভাবে বসিয়ে এভাবে হাতুড়ি দিয়ে একটু বাড়ি দেবেন টুক করে, তাহলেই খুব সুন্দরভাবে বসে যাবে। আমি এভাবে হালকা করে হাতুড়ি দিয়ে বাড়ি দিলাম। দিয়ে এই যে স্ক্রু নাটগুলো আছে, এই নাটগুলো তিনটেতে এখানে এখানে আর এখানে
সমানভাবে নাটগুলোকে টাইট করবেন, তাহলে ফিটিংস কমপ্লিট হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এই যে বন্ধুরা, এই 3টে নাটকে এবার সমানভাবে টাইট করবেন। সমানভাবে টাইট করতে হবে। তো এটা টাইট করলাম, তারপরে এটা টাইট করব। তারপরে এই নাটটা টাইট করতে হবে। দেখুন বন্ধুরা, ফ্রি হয়ে গেছে। তো এটাকে এবার ভালোভাবে টাইট করব। তো বন্ধুরা দেখুন, এই যে আমার ফ্যানটা ফিটিংস করা কমপ্লিট হয়ে গেল। ব্যারিং চেঞ্জ করা এবং ফ্যান ফিটিংস করা কমপ্লিট হলো। তো বন্ধুরা, এভাবে আপনারা ফ্যানের ব্যারিং আপনারা নিজেরাই চেঞ্জ করবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।